وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদের ঘরে দ্বীন ইসলামের ঘরে জন্ম দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করুন আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কালামুল্লাহ কোরআন শরীফকে গাইড বুক হিসাবে পাঠিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করুন যে নবী না হলে কোনো কিছুই হতো না, সেই নবীর উম্মতি করেছেন আল্লাহ, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমার দেশেও অনেক ধর্ম আছে, যে যার বিশ্বাস ভক্তি ভালোবাসা সব তার কাছে। আমাদের ইসলাম, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা। ইসলাম বলেছে কারো ধর্মের উপরে কখনো আঘাত দিও না, কারো ভালোবাসাকে আঘাত দিও না। তাই আমরা কখনোই কারো ধর্ম কারো ভালোবাসাকে আঘাত দিবার ইজাজত যখন ইসলাম দেয়নি, আমাদের দিবারও কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বারবার এই সমাজ, এই পৃথিবীতে একদল মানুষ যুগে 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 আল্লাহ রসুল ও কালামুল্লাহ শরীফের শানে গুস্তাখিমূলক কথাবার্তা বলে না বলে না? আওয়াজ দিয়ে বলুন, বলে না বলে না? কেন বলে? আমরা তো কখনো বলি না কারো বিষয়ে, আমাদের বিষয়ে বারবার বলা হয় কেন? আল্লাহু আকবার। এই কেন বলে খুঁজতে গেলে আমার নবীর জীবনী খুঁজতে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কি জন্যে পাঠিয়েছিলেন? এই পৃথিবীর মানুষগুণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এই পৃথিবীতে দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, জেনা ব্যভিচারী, নেশাগ্রস্ত, ক্ষমতাশালী গুণ গরিব গুণের কোমরে দড়ি বাঁধিয়ে বাজারে বিক্রি করত। এক কথায় মানুষকে কৃতদাস দাসী বানিয়ে দিয়েছিল। বাপেরাই নিজেদের মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। ছেলেদের হাত থেকে মায়েরাই নিজেদের ইজ্জতকে বাঁচাতে পারত না। এমন একটা অসভ্য সমাজ, অন্ধকার সমাজ, অশান্তির সমাজ, ফিতনার সমাজ পুরো পৃথিবী জুড়ে ছেয়ে গিয়েছিল। পুরো পৃথিবী ধ্বংসের দিকে। মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলল। ইনসাফ কি জিনিস মানুষ ভুলে গেল। ভ্রাতৃত্ব কি জিনিস মানুষ ভুলে গেল। সমস্ত অন্যায় পাপাচারের মধ্যে মানুষ জড়িয়ে গেল। এত নোংরা হয়ে গেল যে নিজের মা তার ছেলের হাত থেকে ইজ্জত বাঁচাতে পারছে না। বেটি তার বাপের হাত থেকে জান বাঁচাতে পারছে না। এই যে অশান্ত পৃথিবীকে, ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তিনি তেনার হাবিবকে এই দুনিয়ায় পাঠালেন। যান আপনি ধ্বংস পৃথিবীকে বাঁচান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ওই মোবাইল নিয়ে কি করছো? তোমরা কি মিডিয়ার লোক নাকি? ধর্মসভায় এসে সব মোবাইল নিয়ে ব্যস্ত হও কেন? বসো না। হ্যাঁ, একটু সরে সরে এক জায়গায় হওয়া যায় কি? দেখেন না গরম হচ্ছে নাকি? আমার তো হাওয়া খেতে পাচ্ছি না, টানছে বলে।
ও ভালো করে শোনেন, এই পৃথিবীতে যখনই ইসলাম থেকে মানুষ দূরে সরে গেছে, তখনই পৃথিবী ভৌগোলিক পরিস্থিতিতে খুন, দাঙ্গা ফাসাদ, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি ভরে গেছে। ক্ষমতাশালীরা গরিবগুলোকে কৃতদাস দাসী বানিয়েছে। আল্লাহ মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর মনুষ্য জাতিগুলোকে এই অত্যাচার এবং সঠিক রাস্তা দেখাবার জন্য, অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য যুগে যুগে এই মেসেঞ্জার নবী রসুলদের ঘরে পাঠিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ, অশিক্ষিতর যুগ, জেনা ব্যভিচারীর যুগ, অত্যাচার জুলুমের যুগ। মা বাপকে ছেলেরা খুন করত, মা বাপ ছেলেদের ঘরে অত্যাচার করত। এই রকম একটা অসভ্য সময়কে, যুগকে, যাতে করে মানুষ সঠিক রাস্তা পায়, অন্ধকার থেকে মানুষ ফেরে, তাই মহান সৃষ্টিকর্তা কোরআনকে গাইড বুক হিসাবে আর রাসূলুল্লাহকে গাইডম্যান হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসে আমাদের করে শিক্ষা দিয়েছে, ইনসাফের কথা শিখিয়েছে। যখনই নবী ইনসাফের কথা বলল, গরিবের কথা বলল, এতিমের কথা বলল, বিধবার অধিকারের কথা বলল, জুলুম বন্ধ করার কথা বলল, তৎকালীন সময় ক্ষমতাশালী আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, উমাইয়া এবং পৃথিবী জুড়ে পারস্য হোক আর রোম হোক, ইরাক হোক আর ইরান হোক, পুরো দেশ জুড়ে, পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর বিরোধী শুরু হয়ে গেল। কেন? তারা ছিল অত্যাচারী, তারা জালিম ছিল, লুটেরা ছিল। সেই সকল পাওয়ারফুল লোকেরা মানুষকে কৃতদাস দাসী বানাতো, তাদের গোলাম, তাদের দাস দাসী মানুষকে বানিয়ে রেখেছিল। তাই আবু জেহেল, উতবা থেকে শুরু করে পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর বিরোধী হলো। কেন? মোহাম্মদ রসুলকে যদি রুকা না যায়, গরিবকে ইনি আজাদ করে দেবে। আর আমরা তো গরিবকে কৃতদাস দাসী বানিয়ে রেখেছি, আমাদের হুকুমে তারা বেঁচে আছে। তাহলে নবী হলেন দাসত্ব প্রথার বিরুদ্ধে, আর তখনকার জালিমরা ছিল দাসত্ব প্রথার পক্ষে। আজকের তারিখেও যারা পাওয়ারের জন্য মানুষকে দাস দাসী বানাতে চায়, তারাও আজকের দিন রসুল ও ইসলামের বিরুদ্ধে। কারণটা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কিন্তু দুঃখ এই জায়গায় নয়, দুঃখ হচ্ছে ওই সকল জালিমদের ঘরে পাওয়ার আমার ঘরের ছেলেরা দেয়। এটা হচ্ছে দুঃখ। আমার ঘরের ছেলেদের জন্য যে জাহান্নাম দরজা খুলে দিচ্ছে, এটা থেকে দুঃখ লাগছে। কেন? জুলুম করা, জালিমকে সাহায্য করা একই। আমার ঘরের ছেলেদের হুঁশ নাই যে আমি কি করছি সামান্য পয়সার জন্য, সামান্য পেটের জ্বালার জন্য, সামান্য একটু দুনিয়ায় ভালো মন্দ গাড়ি বাড়ি পাওয়ার জন্য আমি কি করছি, আমাদের হুঁশ নাই। সেদিন নারীদেরকে যারা ভোগের পাত্রী বানিয়েছিল, আল্লাহ নবী যখন বলল নারী মায়ের জাত, মাকে মায়ের সম্মান দাও, নারী অশুভ নয়, তাদেরকে জন্তু পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহকে মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছে জানাবার জন্য, যিনি পুরুষ বানায় তিনি নারী বানায়। পুরুষ আর নারী তেনার কাছে সমান সম্মান মর্যাদার অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী অশুভ নয়। রাসূলুল্লাহ বললেন, কারো ঘরে প্রথম কন্যা সন্তান হওয়া মানে ওই বাপকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো মোহাম্মদ রসুলকে রুখতে হবে। কেন? মোহাম্মদ রসুল যদি মানুষকে বুঝিয়ে ফেলে, তাহলে আমরা এই যে নারীগুলোকে ফুর্তি মজার জন্য আমাদের চেলা চামটারা যখন যাকে খুশি ভোগ করে, অত্যাচার করে, কোনো বিচার টিচার হয় না। কেন? আমরা মেন্টালিটি ঢুকিয়ে দিয়েছি এদের কোনো ইজ্জত সম্মান নাই, এদের ঘরে শুধু ভোগের জন্য বানানো হয়েছে। এমন ছিল তাদের মেন্টালিটি। আল্লাহ নবী বুঝিয়ে যদি দেয়, তাহলে আমাদের
এই যে অত্যাচার, এটা বন্ধ হবে না? হবে না? তা আজকেও যারা নারীদেরকে সম্মান করে না, মর্যাদা দেয় না, নারীদেরকে চরিত্র হরণ করার চেষ্টা করে, সে আমার ভারতে হোক, বাংলা হোক, আর পৃথিবীর যেখানেই হোক, তারা দেখুন আজকে ইসলাম ও নবীর বিরোধী করছে। কেন? তারা ভয় করছে, নবীর দুনিয়া থেকে পর্দা নিয়েছে তো কি হয়েছে, নবীর দিনের প্রচার তো কোটি কোটি উলামারা আজও করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামারা তো দুনিয়ার মানুষকে শিখাচ্ছে, কারো ঘরে যদি নারী সন্তান হয়, ওই বাপ যদি খুশি হয়, আল্লাহ তাকে জান্নাতের সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বললাম না বলুন, এটা নারীর মর্যাদার কথা বললাম না? তাহলে বাপের অন্তরে নারীর জন্য মহব্বত আসবে না? আসবে না? উলামারা কি শিক্ষা দেয়? আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে করে পর পর তিনটে নারী সন্তান হয়, ওই বাপ যদি নারীগুলোকে পেয়ে খুশি না হয়, মন যদি মরা না করে, খুশি যদি হয়ে গিয়ে ওই নারীগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে বিবাহ শাদীটা যদি দিয়ে দিতে পারে, আল্লাহ নবী জানিয়েছে ওই তিন নারীর বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। এই দেখুন, খুশি হচ্ছে না? হয়নি? তাহলে এই যে নারীর গুরুত্বের কথা শিখাচ্ছি, তাহলে নারীকে যারা লুটতে চায়, ভোগের জিনিস বানাতে চায়, তারা চিৎকার করবে, আর রাত্রিরে আবার তাদের বাড়িতে এসে হুমকি দেওয়াও হবে। এই রকম যারা সমাজ তৈরি করতে যায়, যেখানে নারী শুধুমাত্র একটা পৌনদ্রব্য বা ভোগের জিনিস, তাহলে সেই সমাজে আমার নবীর দিনের প্রচার হলে আজকের আবু জেহেলদের অসুবিধা আছে না? না, কথা বলুন। তাই নবীর বিরোধী করছে। তো নবী পাককে তো ধরতে পারছে না, কোরআন হাদিসকেও ধরতে পারছে না। লাস্টে আমাদের মতো যারা নবীর পক্ষে প্রচার করছে, আমাদেরকে টার্গেট করছে। কথা বুঝছেন? কিন্তু আমাদেরকে টার্গেট করছে তো দুঃখ নয়, ওরা এখানে ওদের বাপেরাও টার্গেট করে পারেন, আর কিছু করতে পারবেও না। দুঃখটা কোথায়? আবার বলছি, যারা আমাদেরকে টার্গেট করছে তাদেরকে শক্তিশালী এই আমাদের ভালোবাসার মানুষরাই করছে। এটা হলো দুঃখ। সামান্য কিছুর জন্যে, সামান্য একটুর জন্যে এদের হুঁশ নাই যে আমরা কার পিছনে ছুটছি, কাদেরকে কি করছি। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ আসছে, সবাই কি রয়ে গেছে না চলে যাচ্ছে? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ নবী অনেক কষ্ট করার পর এই পৃথিবী নারীরা অধিকার পেয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করার পর এই নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়াটা বন্ধ হয়েছে। নবী আমার যদি সেদিন কষ্ট না করত, আজকে দিনে তুমি আমিও হয়তো নারীগুলোকে পুঁতে দিতাম। নবী পাক তোমাকে আমাকে পশু থেকে মানুষ বানিয়ে দিয়েছে, তোমার আমার মেন্টালিটিতে নবী সেটিং করে দিয়েছে। বাবারা, নারীদেরকে সম্মান করো, পেয়ার করো, তাদেরকে তোমরা কখনো ভোগের পাত্রী মনে করো না, তাদেরকে অশুভ মনে করো না, তাদেরকে জিন্দা পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক একটা নারী হলো এক একটা জান্নাত। কেননা আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। আমার মা হলো নারী, তার মানে আমার মা হলো আমার জান্নাত। তাই নবী বললেন এক একটা নারী হলো এক একটা জান্নাত। আল্লাহ নবী আরো বলেছে, কারো বাড়িতে যদি একটা, দুটো, তিনটে, চারটে, একাধিক যত পুত্র সন্তান আসুক না কেন, তাকে জান্নাতের সংবাদ আমি নবী দিতে পারবো না। কিন্তু আমি নবী এটা বলে দেবো, কারো ঘরে যদি তিনটে নারী সন্তান হয়, ওই বাবা যদি নারী সন্তান
দায়িত্বটা নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী নারীকে শিক্ষা দিয়ে বিবাহটা দিয়ে দেয়, বাবার দায়িত্বটা শেষ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। এ যুবকেরা, ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে দেখো। ওই নারী যখন জন্ম নেয়, বিয়ের আগ পর্যন্ত ওই নারীর গাইডম্যান হলো তার আব্বা। ওই নারীর থাকা খাওয়া সুস্থ জামা কাপড় দায়িত্ব সব কিছু তার বাপের কাঁধে। বাপ যদি নারীকে গুরুত্ব না দেয়, তার থাকা খাওয়া জামা কাপড় যদি গুরুত্ব না দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বাপকেও কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দেবে। হ্যাঁ, তোমার বেটি হতে পারে, কিন্তু সৃষ্টিটা তো আমি আল্লাহ। বাপ বলে ছাড় নয়। ভাইরা আমার, এই যে দেখুন নারীর সম্মান হচ্ছে পুরুষ তাকবীর দিচ্ছে, এই মেন্টালিটিটা আমার নবী সেটিং করেছে। কেন? উনি জানে আমার মাটাও নারী, তা আমার মায়ের জাতেদের যদি দাম বাড়ে, এটা আমাদের গর্ব করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সেটিংটা ছিল না, এটা আমার রাসূলুল্লাহ সেটিং করেছে। সেই সেটিং এর ধারা আজও চলে আসছে। যেখানে রাসূল নেই সেখান থেকে সেটিং আউট হচ্ছে। লাখো দেখবেন বৃদ্ধাশ্রমে মা পাওয়া যায়, একটার মধ্যে দেখাতে পারবেন কেউ বলবে যে আমি নবী মানি, আমার মা আছে ওখানে? একটা দেখাতে পারবেন? একটা, দুটো নয়, আমি একটা খুঁজছি। কেউ বলবে আমি নবী মানি আর ওই বৃদ্ধাশ্রমে আমার মাকে রেখে এসেছি, এমন একটা লোক দেখাতে পারবেন? কেন পারবেন না? কেন? মুহাম্মদ রাসূল বলেছেন, যদি কারো ব্যবহারে তার মা একবার উফ বলে ফেলে, পৃথিবীর সব পীর সাহেবদের দোয়া করে ওকে জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না, ও জাহান্নামে থাকবে। শুনছেন না শোনেননি? তাহলে আমাদের মেন্টালিটিতে রাসূল মায়ের মর্যাদাকে ঢুকিয়েছে, আর মা মায়ের নারীর জাত। তাই আমরা খেতে না পেলেও ভ্যান চালিয়ে খাই, দিন মজুরি করে খাই, নিজে শুকিয়ে থাকে, কিন্তু মায়ের মুখে খাবারটা তুলে দেয়। কথা বুঝছেন না বোঝেননি? এখন কিছু মা বাপ বলতে পারে, বাবা আমার ছেলে আমায় দেখে না, জুলুম করে। আমি ওই মা আর বাপকে বলবো, আপনি আপনার ছেলেকে নবী দিয়েছেন? ছোটবেলা থেকে আপনার ছেলেকে আপনি আপনার নবীকে চিনিয়েছেন? আপনি আপনার ছেলেকে আপনার রাসূলের গোলাম প্রেমিক বানিয়েছেন? পারিনি বাবা। তাহলে আপনার ছেলের কাছে তো নবী নেই, তাই আপনাকে ভালোবাসে না। যার বেটার কাছে নবী আছে, দেখো সে তার মায়ের পা ধুয়ে পানি খায়। আমার কথা বুঝছেন না বোঝেন না? তাহলে নবী থাকলে কি লাভ আর নবী না থাকলে কি লস, বুঝতে পারছেন? তাহলে যারা নারীদেরকে সম্মান দিতে চায় তারা নবী জিন্দাবাদ, আর যারা নারীদেরকে লুটতে চায় তারা মুহাম্মদ রাসূলের শানে গোস্তাখি করবে। এটা স্বাভাবিক। ক্লিয়ার হচ্ছে তো নাকি? এটা ক্লিয়ার? আহা, আল্লাহ নবী আরো শিক্ষা দিলেন কি? তোমার ঘরে পুত্র সন্তানও আছে, কন্যা সন্তানও আছে। তুমি বাজারে গেছো, খাবার কিছু কিনেছো, খেলনা টান্না যাই হোক কিনেছো, নিয়ে এসে ঘরে কন্যা সন্তানের কাছে আগে সব দেবে। শোনেন শরিয়াত, এটা আমার নবীর দিনের কথা বলছি। নুমার ওই কন্যা সন্তানের কাছে আগে সব দেবে। কন্যা সন্তান তার খেয়াল খুশি মতো মন ভরে যেটা নেবার নিয়ে নেবে, যেটা বাঁচবে পুত্র সন্তান পাবে, কন্যা আগে নেবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কন্যা সন্তানকে গুরুত্ব দিই না। হায় 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 হায়, কপাল ফাটা মুসলমান যদি হয় তাহলে সে করবে। পুত্র সন্তান হলে আমরা খুশি, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যা দিন এসে গেছে বা আসছে, ভাত যদি বুড়ো বুড়ির মেটে ওই কন্যার কাছেই পাওয়া যাবে, ছেলের কাছে পাওয়া যাবে না। শুনছেন? তাহলে কি আপনি ছেলের গলা টিপে মেরে দেবেন? না, ওকেও মানুষ করতে হবে। কিন্তু আমি ইসলামে কন্যার গুরুত্বটা বুঝাচ্ছি। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার?
এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো, যেটা হয়তো বাস্তব একটা ঘটনা, কোরআন হাদিসের কথা না হলেও বাস্তব ঘটনা, আর কোরআন হাদিসের গুরুত্বটাকেও বুঝাবে। কথা বুঝলেন? যেটা শিক্ষার জন্য বলছি। এক বাপ তার ছেলের বিয়ে দিয়েছে, নতুন বেটার বউ এসেছে, আর গ্রামের মধ্যে অনেক সময় বিয়ে হয় না, এই পাড়া ও পাড়া কাছাকাছি বিয়ে হয়েছে। তো বাসর রাত, জানেন তো বাসর রাত আপনারা কি বলেন? এটাই বলবেন, বাসর রাত বলবেন, অন্য কিছু বলবেন না। মডার্নের নামে এমন খিচুড়ি হয়ে যাচ্ছে, না মুসলমানের না কার ধরা যাচ্ছে না। যে কোনো একটা প্ল্যাটফর্মে ঠিক করেন, না হয় কি বলেন তো, সন্ধ্যের সময় হয়ে গেলে আপনি কোন খুললান না বুঝতে পারলে লাস্টে শিয়াল কটাসের পেটে যাবেন। আর যে কোনো একটা কাতার ঠিক রাখুন, আলহামদুলিল্লাহ ঠিক সময় দেখবেন আপনার মালিক আপনাকে খুঁজে নেবে। একটা বাঘ একটা গরুকে তাড়া করেছে, খুব কথাগুলো মন দিয়ে শুনবেন। গরু ছুটছে আর বাঘও পিছনে ছুটছে। গরু যান বাঁচাবার জন্য পাশে একটা পুকুর রয়েছে, পানি নেই, পাঁক ভর্তি, অল্প পানি, পাঁক ভর্তি, লাভ মেরেছে পুকুরে, যে পাঁকে পুঁতে গেছে। বাঘও খাবার লোভে সামলাতে পারে না, মেরেছে লাভ, ও যে পাশে পাকে পুঁতে গেছে। তো বাঘ গরুকে বলছে, এই মাথা মুটা, তোর লাভ মারার জায়গা পেলি নেই, পাকে লাভ মারলি, এবার কি হবে? তুইও মরলি, আমি তো মরলাম, উঠবো কি করে? তখন গরু মুচকে মুচকে হাসছে, বলছে, বেটা তুই মরিছিস, আমি নয়। তার মানে বলছে, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। সন্ধ্যা হলে আমায় খুঁজতে বেরোবে, গোয়ালে ঢোকে নে কেন? তোকে যখন পাবে বাঁশ মেরে পিটাবে আর আমার গলায় দড়ি দিয়ে নিয়ে যাবে। কি বুঝলেন? অতএব কাতার ঠিক করুন, আপনি কোন কাতারের। আর যদি মালিক না থাকে তাহলে আপনি বাপ ঠিক সময় দেখবেন ওই পাকে পুঁতেই রয়ে যাবেন। বুঝার হয় বুঝুন, এর চেয়ে বেশি বুঝাবার ভাই আমাকে আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কেন? একদম যদি একটু জানতাম সুদূর আর আলাদা কথা, একেবারে খারাপ হয়ে গেছে। তা নিয়েবো কি করে? ফাটা টায়ারের কোনো দাম আছে নাকি? হ্যাঁ, তো বিয়ে শাদীর বাসর রাতে স্বামী স্ত্রী ঘরে ঢুকেছে, ঢুকে দুজনের মধ্যে কি ইরাদা হয়েছে, একে অপরের হাতে হাত রেখে একটা কথা শপথ নিচ্ছে। কি শপথ? ফজরের আজানের আগ পর্যন্ত যেই আসুক দরজা খুলবো না। নতুন দাম্পত্য স্বামী স্ত্রী। তা স্বামী বলছে, ঠিক আছে, তুমি যাতে রাজি আমিও তাতে রাজি, চলো। হাতে হাত দিয়ে শপথ হয়ে গেল। কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ। স্বামী বলছে, কে? বলছে, আরে আমি তোর আব্বা রে, মানে ছেলের বাপ এসছে। তারা চাইছে, মুরব্বীরা চায় একটু বুঝিয়ে বলে দিয়া, বাবা দুনিয়াদারি, একে অপরকে বুঝবে, যেটা গার্জেনদের দায়িত্ব। ভেতর থেকে আওয়াজ। ছেলে যখন বলেছে তোর বাপ এসেছি, তখন স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। স্ত্রী বলছে, শপথ নিয়েছি, মনে আছে, ফজরের আগে দরজা খোলা হবে না। স্বামী মুচকি এসে বলল, ঠিক আছে তাই, আব্বা কালকে কথা হবে, যাও। বাপ বলছে, এটাই তো চাই আমরা, তোরা খুশিতে থাক, ঠিক না বেটি? বাপ বড় খুশিতে চলে গেছে, যাক প্রথম রাত্রি এদের মধ্যে এত মহব্বত তৈরি হয়ে গেছে, একে অপরকে চিনে গেছে। কিছুক্ষণ পরে আবার দরজা আওয়াজ। কে? স্বামী জিজ্ঞেস করছে, বাবা আমি তোমার শ্বশুর এসছি, অমুকের আব্বা, মেয়ের নাম ধরে বলছে। তখন স্ত্রী স্বামীর মুখের দিকে চাগাচ্ছে। স্বামী বলছে, শপথ লিয়া আছে, বুঝতে পেরেছে আমার আব্বা এসেছিল, চলে গেছে। স্ত্রী কি বলছে, আমি পারবো না আমার বাপকে বাইরে রেখে এখানে বসে থাকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? মেয়েটা গিয়ে দরজাটা খুলে দিল। স্বামী যদি কথাটা ধরতো কি হতো? ঝগড়া হতো। এটা ছোট বিষয় না, ছোট বিষয় নয়, এই ছোট বিষয়গুলো ধরলে হয় না। হাসি মনে নিয়েছে। শ্বশুর এসে দুজনকে দোয়া করেছে, বাবা মিলে ঝুলে থাকো, যে আব্বা যে আব্বা। শ্বশুর চলে গেল। যদি স্বামী গোঁ ধরতো, তুমি আমার বাপের বেলায় বার করে দিলে, তোমার বাপের বেলায় দরজা খুলতে, তাহলে এ সংসারে আগুন লাগতো না? লাগতো না? কি গো,
আরে হ্যাঁ কি না বলবেন? এই ছোট ছোট জিনিস ধরতে নাই, সংসার হচ্ছে। 1-1.5 বছর পর আল্লাহর হুকুম একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। কি সন্তান? পুত্র। বাপ মসজিদে মিলাদ দিয়েছে, ইমাম সাহেবদের দোয়া করিয়েছে, বড় খুশির কথা। আবার 2-2.5 বছর পর আবার একটা ছেলে হয়েছে, কথা বুঝলেন? আবার মিষ্টি দিয়েছে মসজিদে, মিলাদ টিলাদ হয়েছে। আবার 2-3 বছর পর আবার একটা ছেলে হয়েছে, সেটাও পুত্র। 3টে পুত্র সন্তান। 4টে ছেলে হয়েছে, 4টেই পুত্র। 5 বারের মাথায় একটা কন্যা সন্তান দিয়েছে। যখন কন্যা সন্তান হয়েছে, বাপ পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খানা টানা করে খাইয়ে দাইয়ে হই হই করছে, লাইট টাইট লাগিয়ে চার করেছে, সব কাজ মিটে গেছে। রাত্রিরে স্বামী স্ত্রী ঘুমোতে গেছে, তাই স্ত্রী জিজ্ঞেস করছে, একটা কথা জিজ্ঞেস করব? স্বামী বলছে বলো। বলছে 1, 2, 3, 4টে ছেলে হলো, শুধু মসজিদের ইমাম দিয়ে দোয়া করিয়ে মিষ্টি দিয়ে কাজ মিটে দিলে, আর মেয়ে হওয়ার বেলায় এত আনন্দ করলো। স্বামী শুধু একটাই কথা বলেছিল, কি? আমার দরজা তো এই খুলবে। কি বুঝলেন? এই শুনছেন আপনার আওয়াজ? আমার দরজা এই তো খুলবে। যেমন আমি আমার বাপের বেলায় দরজা খুললাম না, কিন্তু তুমি তোমার বাপেরটা খুলে দিয়েছিলে, তাহলে আমার এই 4টে আমার দরজা নাও খুলতে পারে, কিন্তু আমার এই মেয়েটা যখন বলবো আব্বা মা, অমনি এসে দরজাটা খুলে দেবে। আমি বলছি না পুত্র সন্তানকে গুরুত্ব দেবেন না, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। তোমার কাছে দায়িত্ব দিয়েছে, লালন পালন করতে হবে, কিন্তু পুত্র সন্তানের থেকে নারী সন্তানকে বেশি ভালোবাসা দাও, বেশি গুরুত্ব দাও। আমি একজন নিজে পুত্র, আল্লাহ আমাকেও একটা চাঁদ দিয়েছে, সেও পুত্র, কথা বুঝে আসছে? কিন্তু এরপরও সত্যটাকে তোমায় মানতে হবে। কেন? আমার বাড়ি গাড়ি জমি জায়গায় সব সে পাবে আমার পরে। আহা, আমার ওই কলিজার টুকরিটা, আপনার কলিজার টুকরিটা চলে যাবে একটা অন্য ঘরে, না জানি তার কিসমতে 20 বছর পর কি আছে, জানেন? এই 20 বছর আপনি যখন গার্জেন, জান খুলে ওকে ভালোবাসুন, পিয়ার করুন, মহব্বত করুন, তা বলে ইসলাম বিরোধী নয়। রাত 12টায় আসবে, আমার মেয়ে ওতে খুশি, চলো খুশি না, ও মেয়েকে শেষ করছেন আপনি। তাকে পিয়ার করুন ইসলাম অনুযায়ী করে, যদি তাকে আপনি বিয়ে দিতে পারেন, আপনার ডিউটি শেষ। কত সুন্দর সিস্টেম দেখুন না। বিয়ের আগ পর্যন্ত কার দায়িত্ব? বাপ। বাপ অ্যাকচুয়ালি খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি, সমস্ত খেদমতের দায়িত্ব মেয়েটার বাপের। ভাষাটা কি খারাপ লাগলো খেদমত কথাটা? কেন আমি বাপ হই না, তোমাকে একটু মেনে নিতে হবে আব্বা, যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। তার থাকা, তার খাওয়া, তার চিকিৎসা, তার সেবা, তার জামা কাপড়, তার সমস্ত নিরাপত্তার গার্জেনকে, বডিগার্ডকে বাপ। বিয়ে যেই হয়ে যাওয়ার পর সমস্ত দায়ী দায়িত্ব তার স্বামীর। কোন স্বামী যদি মনে করে আমি মেরে জুলুম করে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, শোনো স্বামী, এখন ওর বাপ আর এর দায়িত্বে নয়, ওর বাপের থেকেও বড় পাওয়ার এই নারীর ওপরে প্রেম ভালোবাসার দায়িত্ব সব তোমার। তুমি স্বামী, তার থাকা, তার খাওয়া, তার জামা কাপড়, তার খুশি, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামী। তুমি এখন এর খাদেম, বডিগার্ড। এ কথা শুনে যেন আবার কোন স্ত্রী স্বামীকে খাদেম মনে করে অসম্মান করবেন না, তাহলে আবার ক্ষতি হবে। কেন? একদিকে যেমন এটা বুঝিয়ে স্ত্রীর নিরাপত্তার জন্য স্বামীকে আল্লাহ শিখিয়েছে, অপর দিকে আবার স্ত্রীকে বলেছে যদি কাউকে সেজদা করার ইজাজত দেওয়া হতো, সম্মানের দিক দিয়ে স্বামীকে আল্লাহ ইজাজত দিত যে তোমরা স্বামীকে স্ত্রীরা সেজদা করো। কেন? স্বামীর মর্যাদা এত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, সমস্ত দায়ী দায়িত্ব ইসলাম নারীদেরকে কত সুন্দরভাবে বড় করছে এবং নিরাপদ রেখেছে। দেখুন, কেন? পুরুষ হলো রাস্তার ওই পাথর, আর নারী হলো ওই ছোট্ট ঘরের হীরের সোনার মাথায় যে হিরেটা আছে সামান্য, ওই আংটির হিরেটা হলো নারী, যার মূল্য এত। রাস্তার 1000 পাথরকে কেউ নিতে আসেনি, কেন? এ বড় শক্ত।
কথা মাথায় ঢুকছে? তো সেই জায়গাতে তার সমস্ত কিছু হয়ে গেল। এবারে যখন ওই বাপ মানে স্বামী যখন ইন্তেকাল হয়ে যাবে বা বুড়ো হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এবং স্ত্রী অর্থাৎ স্ত্রী ওই নারীটা যখন তিনি মুরব্বী হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন তার দায়িত্ব হলো তার সন্তানদের। তাহলে দেখুন, সবসময় একটা নারীকে আল্লাহ দিন কিভাবে একজন পুরুষ দ্বারা বডিগার্ড বানিয়ে রেখেছেন। প্রথমে খেদমত করলো কে? বাপ। তারপরে তার বডিগার্ড কাকে বানালো? স্বামীকে। তারপরে যেই বয়স হয়ে গেল, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার ছেলের। যদি ছেলে মনে করে আমি দেখব না, ওই ছেলেকে আল্লাহ কিয়ামত দিন জাহান্নামে দেবে। এটা আল্লাহর বিধান, তোমাকে মানতে হবে, তোমার মালিকের বিধান এটা। তাহলে একটা নারী প্রথমে হচ্ছে কি? শাহজাদি, কি? তারপরে হচ্ছে রানী, তারপরে হচ্ছে রাজমাতা। কি সম্মান পাচ্ছে দেখেছেন? সব সময় তাকে খাবার জন্য, পড়ার জন্য, থাকার জন্য, চিকিৎসার জন্য তার টেনশন কখনো মাথায় নাই। সবসময় একটা একটা পর একটা আল্লাহ পুরুষের ঘাড়ে দায়িত্ব দিয়ে তার নিরাপদের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে ছিল। এখনো আমাদের মধ্যে যাদের ইসলাম নেই, রসুল নেই, নামে মুসলমান দাবিদার, আমাদের মধ্যেও দেখুন মায়ের সম্মান নেই, স্ত্রীর মর্যাদা নেই, বেটিদের ভালোবাসা নেই, পুত্র সন্তানের দিকে বেশি টান, নারী সন্তানকে অবহেলা, এ আছে না নাই? এর কারণ একটা, ও মানুষরূপী পশুর দিকে চলে যাচ্ছে। কি গো, কথা কি বড় কড়া করা হয়ে যাচ্ছে নাকি? খারাপ নেবেন না। অনেকে বলে আপনি কি ছোটবেলায় মধু খাননি নাকি? আপনার মুখ খুললি কড়া কড়া কথা বেরোয় কেন? একটু মিষ্টি কথা বলতে পারেন না? মিষ্টি খেলে সুগার হবে, তেতো খেলে কোনোদিন রোগ হয় না। কি গো, ঠিক না বেঠিক? তেতো খেতে হয়তো একটু কড়া, কষ্ট হয়, কিন্তু ক্ষতির ভয় আর নাই। মিষ্টি হয়তো মজা লাগে, কিন্তু বিরাট ক্ষতি, ঠিক না বেঠিক গো? তা সেই জায়গাতে বাপ ভাইরা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই পৃথিবীর জমিন ইনসাফ কি জিনিস শিখিয়েছে, ইনসানিয়াত কি জিনিস শিখিয়েছে, মানব বন্ধন কি জিনিস শিখিয়েছে। এ নওজোয়ান তরুণীরা, যুবকেরা, আমার নবী পাক দুনিয়া আসার আগে এই পৃথিবীর মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে গিয়ে পশুর দিকে খসলত হয়ে গিয়েছিল। বড় বড় সহিংসা রাজা মহারাজাগুলো মানুষগুলোর উপরে ক্ষমতার জোর চালিয়ে তাদেরকে কৃতদাস দাসী বানিয়ে রাখতো। আল্লাহ নবী তাদের কাছে, তাদের হাত থেকে মানুষকে আজাদ করিয়েছে। তাদের মধ্যে থেকে একজনের নাম বলি, হযরত বেলাল হুজুরের নাম শুনেছে। সেই সময়ে তিনাকে এমন করে কোমরে রশি দিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল। প্রথম তিনার বাড়ি ছিল হাবশি দেশে, সেই বাজারে বিক্রি হয়। ওখান থেকে বিভিন্ন দেশের বাজারে যেতে 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 একদিন বেলাল বিক্রি হলো। ওই মক্কার বাজারে একজন জালিম ছিল, যার নাম হলো উমাইয়া। সে জালিম শাসক ছিল, ক্ষমতাশালী ছিল। সে বেলাল হুজুরকে খরিদ করে নিল। ওই খরিদ করে ঘরে কোমরে রশিদে নিয়ে গিয়ে তিনাকে কাজ করাতে লাগলো, খাটাতে লাগলো। কিন্তু তিনা যথাযথ খাদ্য মর্যাদা পারিশ্রম দিত না, তিনার উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। এই কষ্টের জীবন বেলাল হুজুরের কাটতে লাগলো। হঠাৎ করে একদিন বেলাল হুজুরের কানে আওয়াজ গেল, একজন এসেছে যিনার নাম হলো মুহাম্মদ রসুল। তিনি কৃতদাস প্রথাকে বন্ধ করতে চায়, মানুষকে আজাদ করতে চায়, মানুষ গরিব হোক আর বড় লোক হোক সমান করতে চায়, মানুষের মধ্যে ফর্সা কালো বিধাভেদকে বন্ধ করতে চায়। এ যুবকের আগেকার সময়তে ফর্সা কালোর লড়াই এমন ছিল, কালোদের ঘরে ফর্সারা কতল করে দিত, হত্যা করে দিত। নিশ্চয়ই আপনি জানেন, নেলসন ম্যান্ডেলা বলে একটা ব্যক্তি ছিল, জানেন, নাম শুনেছে? সেই কালো ফর্সার লড়াই করতে যে 25 বছর জেল খেটেছে। কত বছর? এই কালো ফর্সার ডিবেট বন্ধ করতে গিয়ে
আর আমার রাসূলুল্লাহ এক মুহূর্তে বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারও প্রতিভাকে আমি স্যালুট জানাচ্ছি। 25 বছর পর তিনি জেল থেকে বাড়িয়ে সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী হয়েছিল এবং কালোই প্রধানমন্ত্রী হলো। আজও আমেরিকাতে কয়েক বছর আগে কালো ফর্সার লড়াইতে বহুত কালো মানুষকে খুন করে দেওয়া হয়েছে। আপনারা জানেন কি জানি না, খোঁজ খবর রাখেন কি জানি না, রাখেন। দুনিয়ার খোঁজ একটু রাখতে হয়, কেন দুনিয়া যদি সন্ত্রাসীর দিকে চলে যায়, দাঙ্গা ফাসাদের দিকে চলে যায়, জালিমের হাতে চলে যায়, আপনি ধর্মকর্ম করাতে নিরাপদ নাই। শুনছেন তো নাকি? এজন্য দুনিয়ারও হাওয়া খোঁজ খবর রাখতে হয়। আপনি ভাববেন আমি এত গ্রামের মধ্যে আছি, বাবা নামাজ রোজা তসবিহ তাহলিলে আছি। না বন্ধু, একদিন আপনি যদি বেখেয়াল হয়ে যান, আপনার ভুল সিদ্ধান্তের জন্য সমাজের এমন এমন লোক ক্ষমতায় চলে আসবে, আস্তে 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 আপনার গ্রামে তো ঘোলা পানি ঢুকে যাবে। আপনি মসজিদে ঢোকার জন্য আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে, আপনি আজান দেওয়ার জন্য আপনাকে বাঁধা হবে, আপনি আল্লাহকে ডাকার জন্য আপনাকে নিয়ে যে মারা হবে, আপনি রাসূলুল্লাহর অনুসারী হওয়ার জন্য আপনাকে মিথ্যা মামলায় জড়ানো হবে, আপনি গরিবদের পক্ষে কথা বলার জন্য আপনার কোথায় বাড়ি বড় কথা নয়, আপনার নামে হাজারো মামলা হয়ে যাবে, আপনিও জানতে পারবেন না। একদিন সময় হবে আপনাকে সে তুলে নিয়ে যাওয়া হবে। এই শুধু গাফলতির জন্য হচ্ছে আমাদের। শুনছেন তো নাকি? অতএব দুনিয়ার মধ্যে দিয়েই আখেরাতকে পাওয়া যায়, দুনিয়া বাদ দিয়ে আখেরাত নয়। দুনিয়ার কল্যাণ চাওয়া, দুনিয়াতে সুখে শান্তিতে থাকা, দুনিয়ার সভ্যতা ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা, এটাও তো দিন ইসলামেরই নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, তাদের সঙ্গে মানব বন্ধনের মিল মহব্বত রাখা, তারা তাদের ধর্মকর্ম করবে, বিশ্বাস করবে। দিনের শেষে আপনারা একসাথে ভাইচারার মধ্যে থাকবেন, মানুষ মানুষকে পিয়ার করবে না। তাদেরকে আপনি জোর করে আপনার ধর্ম চাপিয়ে দেবেন না, তাদের ধর্মের যার্রা পরিমাণ কোনো জিনিসকে অনুসরণ আপনি করবেন, কারণ অনুসরণ করলেই আপনি ইসলাম থেকে বাদ বেরিয়ে যে কাফের হয়ে যাবেন। শুনছেন না শোনেন না? আর যদি তাকে জুলুমও করেন তাও আপনি ইসলামের দুশ্মন তৈরি হলেন, কেন ইসলাম কাউকে জোর করতে হারাম করেছে, নিষেধ করেছে। শুনছেন না শোনেন না? কিন্তু এর বাইরে গিয়ে মনুষ্যত্বে মানববন্ধন, সেও মানুষ আপনি মানুষ, কারবার ব্যবসা বাণিজ্য ভাইচারা, উঠা বসা লেনদেন, পাড়া প্রতিবেশী, কেউ বিপদে পড়লো তার পাশে দাঁড়ানো, কোনো অমুসলিমের টাকার দরকার আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি তার পাশে দাঁড়ান। কারো মেয়ের বিয়ে হবে, অমুসলিম তো কি হয়েছে, আপনার পয়সা আছে আপনি তাকে দিলেন, নিজের কমকেও যেমন দিচ্ছেন তাকেও দিলেন। তার ধর্ম আলাদা হতে পারে কিন্তু সে তো আমাদেরই ভাই, বাপ আদম মা হাওয়ারই তো ছেলে মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আপনি যখন এরকম ভালো কাজ করতে যাবেন, আজকের দিনেও যদি আবু জেহেল থাকে, উতবা থাকে, তারা বলবে রে আমি তো গরিব বানাতে চাই, আমি তো মানুষকে জুলুম করে লুটতে চাই, মানুষকে কৃতদাস বানাতে চাই, মানুষকে শুধু পেটের খাবার দোবার খাটাবো, মাইনে টাইনে দিতে পারবো না, এমন করতে চাই। আর এ তো দেখছি মানুষকে সাহায্য করে আজাদ করে দিচ্ছে, আপনাকেও শেষ করে দিবার প্ল্যান হবে। এই যে আমি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করি, সংগঠন দিয়ে গরিবদের দান করি, আর করিটা সেটা করি না, এ তো অনেকের রাগ হয়, এ তো অনেকের রাগ হয়। কেন? অসহায় মানুষের পাশে যদি তুমি দাঁড়াও, এতে আল্লাহ খুশি হয়, ইবলিস শয়তান বেজার হয়। তা আল্লাহর পক্ষে যারা তারাও খুশি হয়, ইবলিসের চেলা যারা তারা বেজার হয়। এই কথা বুঝছেন না? বুঝেন? কিন্তু দুঃখ সেই দিনের শেষে আবার বলছি, যারা বেজার হয় তারা আমাদের মতো দানশীল বা নাউজুবিল্লাহ, আমি ওটা যারা আমার মতো খেদমত করি, দিনের দান টান করাকে শিক্ষা দিই বা করি, পছন্দ করি, তাদেরকে টার্গেট করে, তাদেরকে ক্ষতি করে, তাদের ব্যবসা বাণিজ্য কারবার উঠা বসার জায়গাগুলোকে সব ক্ষতি করে। কারা করে? পাওয়ার যাদের হাতে আছে তারা করে। আর তাদেরকে পাওয়ার দেয় কারা? আমার নবীর উম্মতেরাই। আমরাই তো সব কিছু রে বাবা, সব জায়গায় নাটের গুরু তো আমরাই। অসুবিধা হচ্ছে আলোচনা? হ্যাঁ,
বলছে? ও আজান হচ্ছে, ও হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমার কথা বুঝছেন আব্বাজানেরা? কবরে এখনো আমি যাইনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আপনাদের ঘরে বাঁচিয়ে রাখুক, বলুন আমিন। যাবার আগে দিন ইসলাম যে রসুল রেখে গেছে ওটাকে নিজের জীবনে আনুন, সমাজের মধ্যে বাঁচিয়ে রাখুন। নবী শুধু নামাজ দাড়ি টুপি দিয়ে যায়নি, ওটা ব্যক্তিগত জীবনের কাজ, ব্যক্তি জীবনের কাজ। আমার জন্য নামাজ, আপনার ব্যক্তিগত জীবনে নামাজ। কথা বুঝছেন না? আমি যদি নামাজ না পড়ি আপনার ক্ষতি হবে, কিন্তু আমি যদি চোর হই, আমি যদি সমাজে অশান্তিকারী, জুলুমকারী, খুনি হই, পুরো সমাজ ক্ষতি হবে, ঠিক না বেটি? আল্লাহ নবী এটা ব্যক্তিগত ইবাদত হলো নামাজ রোজা। সমাজের অত্যাচার জুলুমকে নবী বন্ধ করেছে, সমাজের সন্ত্রাসী খতম করেছে, সমাজের দাঙ্গাকে বন্ধ করেছে, সমাজের লুটেরাদেরকে বন্ধ করেছে, সমাজে যারা নারীদের উপর অত্যাচার করত তাদের হাত থেকে নারীদেরকে বাঁচিয়েছে, সমাজের বুকে যারা এতিম বিধবা অসহায়দেরকে লুটতো তাদের হাত থেকে নবী এতিম অসহায় বিধবাদের ঘরে বাঁচিয়েছে। আরে ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করার নাম, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম, সমাজকে নেশা মুক্ত তৈরি করার নাম, সমাজকে সুদ মুক্ত তৈরি করার নাম, সমাজকে চোর মুক্ত সমাজ তৈরি করার নাম, নারীদের অধিকারের সমাজ তৈরি করার নাম, এতিমদেরকে সাহায্য করার সমাজ তৈরি করার নাম। আমরা তো সেদিকে কোনো গুরুত্বই নাই, উপরন্তু আমরা গুরুত্বহীন হয়ে লাস্টে সামান্য টাকায় নিজেদের ঘরে বিক্রি করে দিচ্ছি। আর আমাদেরকে একদল লোক খরিদ করে তাদের দাস দাসী গোলাম বানাচ্ছে, আমাদেরকে যা খুশি তারা হুকুম করছে, আমরা তাদের হ্যাঁ হ্যাঁ বলছি। তারা সমাজের গরিবকে লুটছে, এতিমকে লুটছে, বিধবাকে লুটছে, রেপ করছে, অত্যাচার করছে, খুন করছে, দাঙ্গা করছে, যা খুশি করে যাচ্ছে। আর আমরা মসজিদে গিয়ে বলছি আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি। মনে রাখবেন, কবরে ঢোকেন, শুধু কবরে ঢোকেন, আপনার যদি জান লাগে জান দিয়েও ওই সমাজের অত্যাচার বন্ধ করতে হবে, এর নাম ইসলাম। আপনার মাল লাগে মাল দিয়েও এই সমাজের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে নারীদের ইজ্জত আবরু বাঁচাতে হবে, এর নাম ইসলাম। নারী শুধু মুসলমানের মেয়ে নয়, নারী। কথা মাথায় ঢুকছে? এর নাম ইসলাম। যদি আপনি কাজ না করে যেতে পারেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছিল, ডিউটি পালন করতে পারলেন না। আল্লাহ ডিউটি দিয়েছে কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর প্রচার করো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। শুনছেন তো নাকি? আপনাকে লড়াই করতে হবে, লড়াই করে সমাজ থেকে নেশাকে বন্ধ করতে হবে। ছোট্ট ছোট্ট ছেলেরা গাঁজার নেশা করছে, ছোট্ট ছোট্ট ছেলেরা নানা রকম নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে, পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই নেশা মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নেশা মুক্ত সমাজ তো গড়ার কখনো স্বপ্ন দেখিনি, উপরন্তু তাদেরকে শক্ত করছি যারা বাড়ি বাড়ি নেশা পৌঁছাতে চাইছে। জবাব দিতে হবে না আল্লাহর কাছে। আর এই কথা যখনই বলবো, এই কথা যখনই বলবো, এটা ইসলাম বলছি তো নাকি? কথা বলুন, ইসলাম বলছি তো। তা আজকের যারা আবু জেহেল, উতবা, সাইবা, যারা নেশার পক্ষে, সমাজের ছেলেদের খাতা পেন কিনে নিয়ে নেশা ধরিয়ে দিতে চায়, খাতা পেন কিনে নিয়ে সমাজের ছেলেদের লাইফকে বরবাদ করে দিতে চাইছে, যাতে করে অশিক্ষিত হলে গোলাম বানানো, দাস বানানোটা বড় সহজ হবে। অশিক্ষিত হলে কি হবে? দাস বানানো সহজ হবে। আর অশিক্ষিত হলে কি হবে? সে নিজের ভবিষ্যৎ ভালো মন্দ কথা ভাবতেও পারবে না, বড় হবার স্বপ্ন দেখতে পাবে না। ও শুধু ভাববে দুবেলা পেটের ভাতটা হয়ে গেলে ঠিক আছে। আরে এটা কুকুরের জীবনের থেকেও খারাপ। এ জিন্দেগি কুকুরের জিন্দেগির থেকেও খারাপ, যে দুবেলা শুধু খেতে পেয়েছি তো ঠিক আছে। এর জন্য আল্লাহ বানিয়েছে আমাদের ঘরে। আর এই কথা যখন আমরা আপনাদেরকে বলবো,
আমার কথা শুনে 10টা ছেলেও তো পরিবর্তন হতে পারে। এই সমাজে মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য আমাদের ঐক্য হতে হবে, যারা জালিম তাদের বিরুদ্ধে লড়তে হবে। এই তখনই দেখবেন আজকের আবু জেলরা যেমন সেদিন রাসূলুল্লাহর পিছনে লেগেছিল, আজকে নবীর গোলামের পিছনে লাগবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু যাদের জন্য বুঝাচ্ছি, যাদেরকে বুঝাচ্ছি, তারাই তো কালকে গিয়ে আবার এক প্লেট বিরিয়ানিতে তাদের কাতারেই বসে খাবে, আর তাদেরকে সাপোর্ট করে আমাকে মিটাবার জন্য চেষ্টা তো তারাই করবে। একবারও ভাবলে না তোমার আখিরাত কি হবে? ভাবো, এখনো সময় আছে। ইসলাম শুধু দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার নাম নয়, এগুলো অনেক পরে এসেছে। মেয়েরাজ থেকে নবী নামাজ রোজা এনেছে। মেয়েরাজে গেছে কত তারিখে আমার কম বলতে পারবে? মেয়েরাজে রসুল কবে গেছে উম্মত বলতে পারবে? সেটাই বলতে পারবে না। 621-এ নবী মেয়েরাজে গেছে, আর নবী নবুয়াতের কাজ শুরু করেছে 610-এ। এই 11 বছর নবী তাহলে কি করেছে? হ্যাঁ, এই 11 বছর পৃথিবীতে যত স্বৈরাচারী জালিম হুকুম ছিল, হুকমারান ছিল, তাদেরকে শেষ করেছে, তাদেরকে চিঠি করেছে রসুল, পরিবর্তন নাও, মানুষের উপরে জুলুম বন্ধ করো, প্রজাদের উপর অত্যাচার বন্ধ করো। শুনছেন না শোনেননি? শান্তি প্রতিষ্ঠিত করো, নারীদেরকে জেন্ত পুতা বন্ধ করো, তোমার সাম্রাজ্যে নারী যেন শান্তি পায়, গরিব যেন হাসে। এভাবে রসুল চিঠি করেছে। যারা নবীর চিঠিতে ভদ্রভাবে শান্ত আওয়াজ দিয়েছে, আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছে, তারা তাদের শান্ত আমানভাবে সেই রাষ্ট্র চালিয়েছে। আর যারা রাসূলুল্লাহ চিঠির জবাবে দিয়েছে, আমরা মানুষের উপরে জুলুম করতে রাজি আছি, তোমার বিরুদ্ধে লড়তেও রাজি আছি, কিন্তু মানুষকে গোলাম বানানো থেকে ছাড়বো না, আল্লাহ নবী ওই অসহায় মানুষদের জন্য তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? সেই নবীর উম্মত হয়ে গায়ে হাওয়া লাগাচ্ছি না, হাওয়া কাটিয়ে দেবে আল্লাহ। দাঁড়ান, হাওয়া কাটিয়ে দেবে। আসেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বোন আল্লাহুম্মা আমিন। অনেক কষ্ট করেছে নবী আমার এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আল্লাহ নবী গরিবদের জন্য কথা বলতে গিয়ে, অসহায়দের জন্য কথা বলতে গিয়ে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মালিক রব্বুল আলামিনের বান্দা বান্দিগুলোকে আল্লাহ কি জন্যে বানিয়েছে ওই রাস্তা দেখাতে গিয়ে, এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবীকে ঘর থেকে গিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে হয়েছে, পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী ঘরে শুয়ে রয়েছে, রাত্রিরে জালিম সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে রাসূলুল্লাহকে শহীদ করবে বলে পুরো ঘরকে 40 জন ঘিরে ফেলেছে। আরে আমার এতিমেশির নবী কি করেছে? দয়ার নবী, মমতার নবী কি করেছে? না, মুহাম্মদ রসুল গরিবের পক্ষে, যারা ঘর ঘিরতে এসেছে এরা তো জালিম গরিবদেরকে লুটার পক্ষে। আমার নবী পাক এতিমদের পক্ষে, যারা ঘর ঘিরতে এসেছে তারা তো এতিমদেরকে লুটার পক্ষে। আমার নবী তো বিধবাদেরকে মর্যাদা দিবার পক্ষে, যারা ঘরগুলো ঘিরতে এসেছিল তারা তো বিধবাকে ভোগের পাত্রী বানাবার পক্ষে। এক কথাই তারা জালিম ছিল, অত্যাচারী ছিল। ক্ষমতার আসনে বসে তারা মানুষকে নিজেদের দাস দাসী রাখিল বানিয়েছিল, নারীগণকে। আল্লাহ নবী এসব অন্যায়ের প্রতিবাদ করার জন্য, তারা নবী পাককে কতল শহীদ করে দিবার জন্য নবী পাকের ঘর মুবারককে ঘিরে ফেলেছে। কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, নবী পাককে ইজাজত দিয়ে দিলে নবী আমার তাদের সামনে দিয়েই বেরোলো, কিন্তু তারা দেখতে পেল না। আল্লাহ নবী পাককে জিজ্ঞাসা করেছিল, আমার হাবিব, আপনি বেরোবার আগে 40 জন তো ঘিরে ফেলেছিল, আপনি বেরোলেন কি করে? আমার নবী পাক বলেছিলেন, আমি এক মুঠা বালু নিয়েছিলাম, আমি যখন বেরোই যারা সামনে ছিল তাদের চোখের দিকে নিক্ষেপ করেছিলাম, এই ধুলো বালিটা তাদের চোখে পড়ে যায়, তারা চোখটা ধরেছিল, আর আমি রাসূলুল্লাহ রওনা দিয়েছিলাম, তারা আমাকে দেখতে পাইনি। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব, তোমার ঘরের চতুর্দিকটা তো তারা ঘিরেছিল,
তুমি কি বালি চতুর্দিকে ছুঁড়েছিলে? রাসূল আমার বলেন না, চতুর্দিকে ছুঁড়ি না, শুধু সামনে দিকে ছুঁড়েছিলাম। তাহলে বাকি তিন দিকের মানুষগুলো তোমাকে কেন দেখতে পাই না? নবী আমার চুপ করে গেলে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিবরে ওই দিনের বালিটা আপনি নয়, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আমার দয়ার নবীর জীবন কেমন দেখছেন তো? জিনাকে না হলে এই সূর্য হতো না, চাঁদও আল্লাহ বানাতো না, আমাকে তোমাকে বানাতো না, বাপ আদমকে বানাতো না, মা হাওয়াকে বানাতো না, কুল কায়নাতকে আল্লাহ বানাতো না, মক্কা মদিনা হতো না, আমার দেশ হতো না, আরশ হতো না, জান্নাত হতো না। যে নবীর খাতিরে কুল কায়নাত আল্লাহ বানিয়েছে, সেই নবী হক কথা বলার জন্য তিনাকে জানে শহীদ করে দিতে গেছে রাসূলুল্লাহ। এরপরও হক কথা বলেছে না বলেনি? কথা বলুন। আমরা সেই নবীর উম্মত হয়ে হক কথা বলা তো দূরের কথা, কেউ যদি হক বলে তাকে আবার গালি দিই, তার সমালোচনা করি। কেন? তার হক আজকের তোমার আবু জেহেল মার্কার গায়ে লেগে যায়, তোমার আবু জেহেল মার্কা তোমাকে কিছু ভিক্ষা দেয়, তাই তোমার গায়ে লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, হেদায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, কত কষ্ট করেছে নবী আমার। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার উহুদের ময়দানে গেছে, জালিমরা হাজারো সৈন্য নিয়ে এসে আমার রাসূলুল্লাহর উপরে হামলা করতে গেছে। এ যুবকেরা, দূর থেকে এক জালিম একটা পাথর নিক্ষেপ করে, আমার রাসূলুল্লাহর দান্দা মোবারক খানা শহীদ হয়ে যায়। দান্দা মোবারক শহীদ হয়ে যায়, রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে। নবী পাকের কি অন্যায়, কি অপরাধ? কোনো অন্যায়, কোনো অপরাধ নয়। নবী আমার গরিবের পক্ষে, এতিমের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। আর যারা এমন করে রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে, তারা তো তৎকালীন সময়ে লুটেরা ছিল, জালিম ছিল, অত্যাচারী ছিল। তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা ভয় করতে লাগলো। মুহাম্মদ রসুল যে কথা বলে সত্য কথা বলে, কিন্তু রসুলকে যদি রুখা না যায়, দলে দলে মানুষ যদি তার দিকে চলে যায়, তাহলে আমাদের অন্যায়ের সাম্রাজ্য মিটে যাবে। তাহলে নবী অন্যায়ের বিরোধী বলার জন্য, হকের পক্ষে থাকার জন্য, গরিবের পক্ষে থাকার জন্য আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদে রক্ত পর্যন্ত ঝরে গেছে। তুমি আমি যদি মনে করি না বাবা কি হবে, দরকার নেই, ঘরে ঠিক আছে, দালালি করে করে কোনো রকম ভাবে গা ভেসিয়ে ভেসিয়ে যা ডাল ভাত হচ্ছে ঠিক আছে, এইভাবে চলে যাও, মনে রাখবে দুনিয়ায় হয়তো কাটিয়ে নেবে, তোমার কবর থেকে কিন্তু শাস্তি শুরু হবে। দুনিয়ায় যদি তুমি ন্যায়ের পক্ষে না থাকো, অন্যায়ের বিরুদ্ধে তুমি যদি না থাকো, তোমার কবরে শান্তি নেই। আর দুনিয়ায় তুমি ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, দুনিয়ায় তোমার জেল হতে পারে, জুলুম হতে পারে, মার খেতে হতে পারে, মিথ্যা কেস হতে পারে, তোমার ঘর চলে যেতে পারে, জায়গা চলে যেতে পারে। 60, 70, 80, 90, 100 বছর হবে, কিন্তু পরকাল তোমার চির শান্তি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি আখিরাতের বিশ্বাসী হও, তাহলে তুমি সত্য কথা বলো, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে থাকো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। তাহলে ইসলাম বললে সমস্যাই সমাজে একদল আজকের দিনও আছে না নাই? এক কথা বলছে না তো, আজকে জালিম আছে না নাই? এই ছেলে, তুই কি করতে এসছিস? তোর বাড়ি কোথায়? তোর বাড়িটা কোথায়? সাদা গেঞ্জি কে বলছি, কোথায় বাড়ি? হ্যাঁ, তুই কি করতে এসছিস কেন? তোর তো এমনি ওই হাল। যদি বা আল্লাহ তোকে নিয়ে এসছে এখানে, বসবি না বসে তুই মোবাইল নিয়ে ব্যস্ত।
তোদের কপাল যে কি আছে আগামী দিন আল্লাহই ভালো জানে। তোদের কপালে যে আল্লাহ আগামী দিন কি রেখেছে আল্লাহ ভালো জানে। চারিদিকে কি হচ্ছে জানার পরও শুধরাচ্ছে সব ছেলেগুলো। হ্যাঁ, নিজেদের আনন্দ ফুর্তিতে খেয়ালেই আছে। ও জানে না এক একটা রাত চলে যাচ্ছে আমাদের জন্য 1000 কিলোমিটার আগিয়ে আসছে অন্ধকার, ঘিরছে আমাদের ঘরে, হোসাছে। আর তোমাদের জন্য আব্বাস সিদ্দিকী শুকনো শুকনো টেনশন মাথায় চাপিয়ে দিয়ে পেরেশান হয়ে যাচ্ছি যে আল্লাহ এদেরকে কি হবে, এদেরকে কি করা যায়, কি করে রক্ষা করা যায়, কি করে উদ্ধার করা যায়। আর তোমরা এসে এই করছো, কথাই শুনছো না। ওই ওখানে আর এক দেখো না বসে আছে হলুদ জামা, ও মোবাইলে ব্যস্ত। একটা মানুষ যখন মোবাইলে থাকে তার মনটা কোথায় থাকবে ভাই? সে আওয়াজ শুনতে পাচ্ছে আমার? হ্যাঁ, ওর ভবিষ্যৎকে কালকে 500 টাকা দিয়ে কেউ কিনে নেবে, ও ভাববে আমার বিরাট দরদি, কিন্তু ওকে কিনা হচ্ছে। আমরা দেখবেন সমাজে মুরগি ধরার আগে কি করি? চাল ছড়াই, ঠিক না? আরে যাক না এক মুঠো চাল, আর মুরগি ভাববে আমার দরদি, খেতে দিচ্ছে, টুকটুক করে আসে পাঙ্ক ধরে নেবে, লে জবাই করতে। তা আমাদের হুঁশ আছে ছেলেদের? আমি বললাম হয় দুটো রাস্তা আছে, হয় আমাকে আরো কড়া হতে হবে। মুখে বলে হচ্ছে না তো, এবারে পাচন নিয়ে বসতে হবে। যে সহ্য করতে পারবে মার, সে জুটবে, যে মারবে না পালিয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই কেন? আমার বাপ দাদুর ওসিলায় তোমরা দিন ইসলাম পেয়েছো, তোমার বাপ দাদুর ওসিলায় আমি পাইনি। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, আমার বাপ দাদুর ওসিলায় দিন ইসলাম পৃথিবীর মানুষ পেয়েছে। আমার বাপ দাদু পৃথিবীর মানুষ দিন ইসলাম পেয়েছে। আমি সেই ঘরের ছেলে। যে আমার পাচনের সহ্য করতে পারবে সে আমার স্কুলে আসবে, এটা স্কুল তো, ক্লাস চলছে তো। আর যে সহ্য করতে হবে না সে পালাক, দরকার নেই, দুষ্টু গরু। কি বুঝাচ্ছে না? খারাপ বলছে, বুঝাবার জন্য বলছি। দুষ্টু মানুষের দরকার আছে? আজকে যেটা প্রথম হচ্ছিলাম, এই ছেলেগুলোকে চিনতে পারছি না, কাদের সঙ্গে কি কথা কাটাকাটি হচ্ছিল আমি বুঝতে পারলাম না এখনো। ঢুকার মুখটাই এ কি? হ্যাঁ, এটা খারাপ নয়। এটা নবী বংশের আওলাদ আসছে, পীরের আওলাদ আসছে, তোমরা কি এমন করো যে কথা কাটাকাটি হয়? নিশ্চয়ই হুড়োহুড়ি করেছো। এই হুড়োহুড়িতে পথচারী মানুষের কষ্ট হয়ে যায়, তখন এদেরকে কিছু বলেছে। এখন তো উচিত নয়। এখন উচিত কি? জুলুমের নাম ইসলাম নয়, জুলুমকে মিটাবার নাম ইসলাম। মানুষকে আঘাত দিবার নাম ইসলাম নয়, মানুষকে ভালোবাসার নাম ইসলাম। আল্লাহ নবী বললেন, সিদ্দিক আকবর বসেছিল, যদি কেউ কাউকে খুশি করে দুনিয়ায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে খুশি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শুনে কাঁদছে। তখন তিনার কন্যা আমার রাসূলুল্লাহ রাহালিয়া হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, এ তো ভালো কথা, যে কাঁদছেন কেন? বলছে এর উল্টোটা ভাবো। খুশি করলে আল্লাহ তাকে খুশি করবে, আর আমরা যদি আল্লাহর সৃষ্টিকে আঘাত দিই, কষ্ট দিই, তাহলে আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে আঘাত, কষ্ট জাহান্নামে দেবে। তা আমি না জানি কাউকে কষ্ট দিয়ে ফেলিনি তো। সিদ্দিক আকবরের মতো মানুষ এত বড় চিন্তা করছে, আমাদের কোনো চিন্তা আছে? যেন মনে হচ্ছে আমার বাপ দাদু, আমাদের পূর্বপুরুষকে আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে তোর যত ছেলে আসবে যা খুশি করবে তোর জন্য জান্নাতে দেবো। অত সহজ? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ দান্দা মোবারক শহীদ হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে। তায়েফের জমিনে পুরো রক্তাক্ত হয়ে লাল হয়ে গেছে দয়ার নবী, জুতা মোবারক রক্তে ভরে গেছে। জালিম অত্যাচারী আমার রাসূলকে এত মেরেছে, এই নাই ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে। আর সেই নবীর ইসলামকে তুমি দুশ্মনের সঙ্গে হাত মিলিয়ে মিটাবে, আল্লাহ তোমায় ছেড়ে দেবে? সেই নবীর দিনকে ছেড়ে দিয়ে তুমি হই হই করবে, আল্লাহ তোমায় ছেড়ে দেবে? এজন্য আল্লাহ কোরআনে বলেছে মুনাফিকের শাস্তি সব থেকে বেশি। মুনাফিকের শাস্তি সব থেকে বেশি। কেন? মুনাফিক সেজে থাকে আমাদের মতো, আর আস্তে আস্তে ইসলামের গোড়া কাটে ভেতরে ভেতরে।
আর প্রকাশ্য ইবলিসের চেলা কোনো ডাইরেক্ট গোড়া কাটে, আর ডাইরেক্ট কাটতে গেলে তাকে চেনা যায়, আমরা একসাথে হয়ে তার প্রতিবাদও করি, ঠিক না বেটি? কিন্তু মুনাফেককে চেনা যায় না, সে আস্তে আস্তে কাটে, কিছুদিন পরে দেখবেন গাছটা ঝিমিয়ে যাচ্ছে। কেন? ও গোড়া কেটে দিয়েছে। মুনাফেকের কাজ আমাদের দিল থেকে নবীর ও অলিয়া উলিয়াদের প্রেমটাকে সরিয়ে দেয়। এটা কার কাজ? মুনাফেকের। কেন? এটা হলো গাছের মূল, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রকাশ্য দুশ্মনের কাজ কি? আমাদের মসজিদ লে লিচ্ছে, মাদ্রাসা লে লিচ্ছে, কোরআনের বিরোধী করছে, কোরআনের নামে কেস করছে, কথা বুঝে আসছে না? তারপরে কি বলে, ইসলামের একটার পর আইনকে ব্যান্ড করার চেষ্টা করছে, জুলুম করছে। এগুলো হলো প্রকাশ্য দুশ্মনদের কাজ। কথা মাথায় ঢুকছে? আর মুনাফিকের কাজ কি? প্রকাশ্য দুশ্মনের বিরোধী করতে গেলে যে পাওয়ারটা লাগে ঈমান, ওই ঈমানটাকে ভেতরে বসে বসে কাটছে। আমি এসে দুটো ঘটনা বলে চলে যেতে পারতাম, দুশ্মন কম হবে এতে আমার। আমি জীবগুলো বুঝাচ্ছে তো আমার দুশ্মন বাড়ছে না কমছে? বলুন বলুন, আমার বাপেরা দুশ্মন বাড়ছে না কমছে? বাড়ছে। আর আমি যদি শুধু দুটো প্লেন ঘটনা বলে চলে যেতাম, দুশ্মন বাড়তো? এতে যা হচ্ছে, মুনাফিকও আমার দুশ্মন হচ্ছে, প্রকাশ্য যারা জালিম তারাও আমার দুশ্মন হচ্ছে। ঘরেও দুশ্মন, বাইরেও দুশ্মন। কারো মনে হতে পারে তাহলে কি আপনার ভয় লাগে না? ভয়ের ব্যাপার নয়, ভয়ের কিচ্ছু নাই। কেন? আমার তকদির, আমার মালিক যা লিখে রেখেছে সেটা হবে। কথা মাথায় ঢুকছে? এজন্য ভেবে কিছু লাভ নেই। একদিন সূর্য উঠবে, আমি উঠবো না, এটা নিয়ম। একদিন এই সূর্যটাও থাকবে না, এটাও নিয়ম। কুল্লু মান আলাইহা ফান, এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, এ তারা চাঁদ সূর্য কিচ্ছু থাকবে না, সব আল্লাহ ফানা করে দেবে। এটা আমি বলছি, কথা বুঝাচ্ছেন? এটা কার কথা? আমার কথা কি? কোরআনের কথা। কেউ একজন বলবে কি যে কিয়ামত টায়ামত বলে কিছু নাই, কোনোদিন দুনিয়া ধ্বংস হবে না। দেখা যাবে আমার ঘরের ছেলে তাকে শক্তিশালী করবে আর আমাকে দুর্বল করবে। আমার ঘরের ছেলে, তা সে শক্তিশালী হয়ে আমার কথাকে তো রুখতে পারছে না, আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেবো। তখন সে কি করবে? ক্ষমতার জন্য আমার কণ্ঠকে রুখতে চাইবে। তার মানে ইসলামকে রুখলো। আমার কণ্ঠটা কি ইসলাম বলছে তো, তার জন্য আমার কমই দোষী সব থেকে বেশি। তাই বারবার যেখানেই যাই নিজের দোষটাকে নিজে সমালোচনা করি, পরকে দোষ দিবার আগে। কেন? পর তো আমায় লুটবে, এটা তো স্বাভাবিক, কিন্তু আমার ঘরে সেজে যে আমাদের ক্ষতি করছে, দিনের ক্ষতি করছে, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? তো যাক, আল্লাহ নিয়ে আসলো, এলোমেলো ভাবে কিছু কথা বললাম, এতে আপনারা কি বেজার হলেন? কি গো, কষ্ট পেয়েছেন? যদি পেয়ে থাকেন সেটাও মুখ খুলে বলুন যে আপনার আলোচনায় আমরা কথা কষ্ট পেয়েছি। আর যদি না পেয়ে থাকেন তাহলে আমি এতটুকু বলবো, কথাগুলোকে একটু ভাববেন। মানতে আমি বলছি না, ভাবতে বলছি। আর ভাবলেই মানা যায়, না ভাবলে মাথার উপর দিয়ে চলে যাবে। আসুন, সরে সরে আসুন। যারা ওপরে আছেন আমাদের গুণ কমসে কম দুয়াতে একটু নেবে আসেন। যারা আমাদের আছেন দোয়াতে নেবে আসুন। আর আপনারা সরে সরে আসুন, সরে সরে আসুন। যেগুলো আমাদের আছে আসবে রে বাবা, সবাই আমাদের নয়। মুসলমান মানেই আমাদের নাকি? কথা বলুন না। ও আপনারা ভাবতে পারেন আমাদের হলো মোমেন মুসলমানরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে একসাথে থাকবো, পরকালে জান্নাতেও একসাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের সমস্ত খবরাখবর, আমাদের ধর্মের বিষয়ে সমস্ত কিছু আজকের হতভাগা আকবর যেমন তখন ছিল, মৌলানা মুফতি পুষে রেখেছিল, এখনো সব পুষে রেখেছে। তারা সব বলে এই রাস্তায় চলুন, এদিক দিয়ে চলুন, এদিক দিয়ে চলুন। যেমন ঘরের লোক না হলে ঘরে চুরি করা যায় ভাই? বলুন বলুন বলুন, আমার কথা বুঝছেন না বোঝেন না? আপনার বাড়ির কোথায় কি গেট আছে, কোথায় কি আছে না আছে কে জানে? ঘরের লোক ছাড়া অন্য কেউ জানে? ঘরের লোক ইনফরমেশন দেয়, খবর দেয়, ইনফরমেশন দিয়ে খবর দিয়ে মানুষকে জানিয়ে দেয়, তখন এসে লুট হয়ে যায়। আমাদের ঘরে কিছু
ইনফরমেশন দেওয়া এরকমদের আছে, তাই তো আমাদেরকে লুটতে পারে। তাদেরকে বলা হয় মুনাফেক মুসলমান। তারা আমাদের নয়, আমাদের হলো মুমিন মুসলমান। অনেকে আবার বলে আমরা তো সবাই মুসলমান, আপনি আবার মুমিন মুনাফেক সব কি আলাদা করছেন? আমি করার ভাই, আমি করার কি? মানুষ জন্ম যখন হয়, জন্মসূত্রে সে মুসলমান হয়। একটা ভালো কথা বলছি, মন দিয়ে শুনেলেন। প্রত্যেকটা মানুষ জন্ম যখন হয় সে মুসলমান হয়ে জন্ম হয়। আরবিতে মুসলমান বলা হয়। মুসলমান শব্দের মানে কি? যে নিজেকে আল্লাহর ওপরে সুপে রাখে। বাচ্চারা আল্লাহ ছাড়া চলতে পারে? কথা বলুন। তার কিছু ভাষাই তো বুঝি না আমরা। এই জন্যে জন্মসূত্রে সবাই মুসলমান হয়ে জন্ম হয়। কিন্তু ওই মুসলমানকে দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে, যেমন কোন দেশ থেকে কোন দেশে যেতে গেলে কি লাগে ভাই? জোরে বলুন। পাসপোর্ট। পাসপোর্ট থাকলে কি অন্য দেশে যেতে দেবে? হ্যাঁ, জোরে বলুন। কি লাগবে? ভিসা। অতএব মুসলমান হয়ে জন্ম হওয়া মানে সবাইকে আল্লাহ পাসপোর্ট দিয়ে দিয়েছে। তুমি মুসলমান, তুমি আমার সৃষ্টি, আল্লাহ পাসপোর্ট ধরো। কিন্তু দুনিয়ার দেশে পাঠিয়ে দিলাম, পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে। এই জমিন থেকে একটা ভিসা লাগিয়ে যেতে হবে, ওটা কবরে চেক হবে। ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভিসার স্টাম্প যার পড়েছে, অর্থাৎ সে হাসে নবীর জন্যে, কাঁদে নবীর জন্যে, চলে নবীর জন্যে, ঘুমাই নবীর জন্যে, কথা বলে নবীর জন্যে, আত্মীয়তা করে নবীর জন্যে, লড়াই করে নবীর জন্যে, সব কিছু উদ্দেশ্য হবে রসুল। কথা মাথায় ঢুকছে? আর নবী উদ্দেশ্য হওয়া মানেই কোরআন। কেন নবী যা কিছু শিখিয়েছে, কি শিখিয়েছে? কোরআন। আর কোরআন কার কথা? তার মানে আল্লাহই পাওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? তাহলে আজকে আমাদের ভিসা আছে না নাই দেখুন। যারা ভিসাওয়ালা তারা আমাদের আগে হোক আর পরে হোক প্রত্যেকটা ভিসাকারী জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বেশি আমল করেছে, ফার্স্ট কাতারে দাঁড়িয়েছে, অর্থাৎ ভিসা আছে আগে আগে চলেছে, মানে আমল করেছে, সে আগে চলে যাবে। ভিসা আছে আমল কম করেছে, মানে পিছনের কাতারে আছে, সে একটু ধুলাই টুলাই খেয়ে আরো চেকিং বেশি হয়ে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে ঢুকবেই কিন্তু জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওর তো ভিসা আছে, ওকে কেউ রুকবে না। ফেরেশতা দেখবে, ছেড়ে দেবে, যাও। এটা আমরা আমাদের ভাষা যাতে বুঝি সেই ভাষায় বুঝালাম। তাহলে জান্নাত যেতে গেলে ঈমান লাগবে। অতএব সেই জায়গায় এই মাহফিলের সম্মান আদব গুরুত্বের কথা মনে রাখবেন। আসুন, যারা আমরা রসুলকে ভালোবাসি, আমরা আদবের সাথে সালাম দিয়া পছন্দ করি। তাই তার আদবের দিক দিয়ে সব থেকে উত্তম দাঁড়ানো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়া নবী। তাই বাচ্চাদের হাতে পেন খাতা দাও, ছোটবেলা থেকে মেন্টালিটি তৈরি করো, বাবা পড় পড়। তোমার বাচ্চাকে নবীর গোলাম বানাও, পাশাপাশি দরকার হয় আরো এপিজে আব্দুল কালাম হয় হোক। কথা বুঝছেন না বোঝেন নাই? তোমার বাচ্চাকে নবীর গোলাম বানাও, পাশাপাশি আইপিএস অফিসার বানাও, নবীর গোলাম বানাও, পাশাপাশি ডাক্তার বানাও, নবীর গোলাম বানাও, পাশাপাশি জজ বানাও, নবীর গোলাম বানাও, পাশাপাশি বড় 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 ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোমার বাচ্চাকে নবীর গোলাম বানাও, পাশাপাশি আজ থেকে 20 বছর পর তোমার বাচ্চা যখন জন হবে, যেন সমাজের জন্য ভালো রাজনীতির নেতা হয়, এখন থেকে তৈরি করো। কাল আব্বাস সিদ্দিকী থাকবে কি জানে না, কিন্তু এই কথাগুলো যদি বলে যাচ্ছি, যদি পরিবর্তন না হও, কুকুর তবুও সম্মানের সাথে মার খায়, তার থেকে বেশি অসম্মান এই মুসলমান তোমাদেরকে বলে গেলাম হতে হবে। কিছু মাথায় ঢুকছে? আরে গতকাল যার পিছনে তুমি ছুটেছিলে, সে নিজেকে তথাকথিত সেকুলার সাজিয়ে তোমাদের বন্ধু হয়ে ঘুরেছিল, আজ সে পাল্টি খেয়ে যে তোমাদের নাম নিশানা মিটাবার জন্য ঘুরছে।
তা আজকেও তুমি যাকে সেকুলার ভেবে ঘুরছো, যার পিছনে ধোয়া দিয়ে বেড়াচ্ছ, হাওয়া দিচ্ছ, দাদা দাদা দিদি দিদি করছো, কাল সেও লাভ মেরে পালাবে। শুধু সময়টার অপেক্ষা, তারপরে তোমাদেরকে কি করে দেখো না। আমি আজ থেকে চিল্লাইনি, তখন তোমরাই আমাকে দালাল বলেছিলে, অনেক গাল দিয়েছিলে, আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছিল। এই মুসলমান যদি বেঁচে থাকি কি দশাটা হয় সেটাও দেখে যাব ইনশাল্লাহ। কোরাইশ বংশের বাচ্চা আমরা, সিদ্দিক আকবরের খুন আমাদের শরীরে আছে। পৃথিবী মসজিদ পেয়েছে আমার বাপ দাদর দ্বারা, পৃথিবী মাদ্রাসা পেয়েছে আমার বাপ দাদর দ্বারা। এই পৃথিবী আল্লাহর দ্বীনের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাপ দাদর খুন ঝরার জন্য পেয়েছে। আজকে তারা আমাদেরকে গাল দেয়। আরে বলে মুসলমান, আজ বলে যাচ্ছি আবার, ভালো যদি চাও আজকেই তওবা করো, আজ থেকেই পরিবর্তন হও। জান দিয়ে হলো আমার বাচ্চাদের ঘরে গোলামি থেকে বাঁচাবো, আমার বাচ্চাদের ঘরে শিক্ষিত করব, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, ভালো ভালো রাজনীতির নেতা করো। ইসলামে নাজায়েজ নয়, ইসলামে সবটা জায়েজ আছে। ইসলামে চুরি হারাম, দুর্নীতি হারাম, লুট হারাম, জুলুম হারাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর এইগুলো যারা করে তাদেরকে সাপোর্ট করাটাও হারাম। অতএব আমার সংগঠনের ছেলেরা, আমার ক্ষুদ্র ভাইটা অরাজনীতি সংগঠন, আমার হাতে কোনো সাগর নেই ভাই। আমার হাতে সাগর আছে যে আমি এদেরকে সব দায়িত্ব দেবো, এই ডাক্তারি পড়বে লিয়ে যা, 20 লাখ লিয়ে যা, 10 লাখ লিয়ে যা, পড়। আমার হাতে সাগর নেই, আমার কাছে আছে এক বালতি পানি। এই সব ছেলেদের নিয়ে একটু খাতা কলম পেন, যাতে বাচ্চাদের উৎসাহিত হয়। সবার সামনে একটা খাতা পেন পেচ্ছে, বাচ্চাদের উৎসাহিত হবে না? হবে না? হ্যাঁ, এদের প্রয়োজন একটা খাতা পেনে কি এমন দাম আছে, বিরাট কিছু দান হয়ে গেল না, উৎসাহিত করার জন্য। এটা দান নয়, উৎসাহিত করার জন্য, মেন্টালিটি সিচুয়েশন তৈরি করার জন্য, যে আগামী দিন আমি যদি আরো ভালো রেজাল্ট করতে পারি, একদিন এই ছেলেরা আমাকে সমাজে তুলে ভালো ভালো বই দেবে। এই মেন্টালিটি এই বাচ্চাদের তৈরি হবে। অতএব সমস্ত দান বন্ধ করে দিয়েছি বাপ। কার মেয়ের বিয়ে হয়নি, যাই আমার কাছে দিই না, না আমার কাছে পয়সা নেই, যাও। কেন? আমার কাছে বালতি আছে রে বাপ। এই বালতি তোমার মেয়ের বিয়ের পিছনে খরচ করে ফেলি, তোমার চিকিৎসার পিছনে খরচ করে ফেলি, তাহলে বাপ আমি পুরো খালি হয়ে যাব। ওই যা এক ঢোক করে শুধু পড়াশোনার জন্য খরচ করছি। শুনছেন না শোনেন না? পড়াশোনার জন্য। হ্যাঁ, আমার ব্যক্তিগত যেটা জাকাতের টাকা, ওই টাকা হলো আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী যারা গরিব আছে তাদের টাকা, তাদেরকে আমি দিই, ওটা তাদের জিনিস। কিন্তু আমার বাকি যে সংগঠনের ছেলেদের বলি, বাবারা মাসে মাসে 100 কোটি টাকা দেনা বাবা, তা থেকে নলেজ সিটি হচ্ছে, কোটি কোটি টাকা খরচ, জানেন? হ্যাঁ, তা থেকে 50টা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে আবার একটা লিয়েছি, চলছে। তা থেকে বিভিন্ন জায়গায় লোক যখন আসে, কেউ ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে কি ল নিয়ে পড়তে চাই, তাকে আমরা বাচ্চাগুলোকে পড়াবেন ভাই, পড়াবেন তো নাকি? হ্যাঁ, পড়ান পড়ান, বারবার বলছি পড়ান। মোবাইল খবরদার দেবেন না। অনেকে তো বলে মোবাইল না দিলে বাচ্চা খেতে চায় না। কে বলেছে খাবে না? 1 2 3 4 5 ঘন্টা চপ করুন না, 4 5 ঘন্টা ছেড়ে দেন, দেখবেন এমনি আব্বা 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 আম্মা করে সব চলে আসবে, খিদে লেগেছে বলবে। কি গো, বলবে না? কিন্তু 1 দিন 2 দিন নাই, কষ্ট হবে। আপনি ভাববেন হুজুরটার মনে দয়া নেই। হ্যাঁ, দয়া আছে কি নেই? 2 3 দিন পরে বন্ধ করে দিন। ছেলে একদিন যখন আইপিএস অফিসার হয়ে বেরোবে, সেদিন বলবেন আব্বাস সিদ্দিকী ঠিক করেছিল। আর মোবাইল যদি দেন, ছেলে একদিন আপনাকে মেরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কেন? মোবাইলে দেখছে তো কিভাবে মাকে মারছে, সিন দেখাই না ও আপনার ছেলেও শিখে যাবে। তখন বলবেন আব্বাস সিদ্দিকীর দয়া ময়া ছিল কি ছিল না। আসেন, তাড়াতাড়ি আসেন, আসো আব্বা। কি নাম তোমার? হ্যাঁ, আচ্ছা, পড়াশোনা করবে বাবা। হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চলে আসো, চলে আসো। এটা তোমার না, যেটা না আমার পক্ষ থেকে এটা খাওয়া দাওয়া নাকি? এটাও এরও দরকার আছে, শুধু ওটা দিলে হবে? হ্যাঁ, মা যদি শিক্ষিত হয় তবেই সব বাচ্চা শিক্ষিত হবে। বাচ্চাদের প্রথম শিক্ষা কেন্দ্র হলো মা। ও
এই থানাতে একজনের হার্ট অপারেশন হচ্ছে, আজকে হচ্ছে। আল্লাহ সাকসেসফুল করুক, অপারেশনকে সাকসেসফুল করুক, তিনাকে আল্লাহ সুস্থ দান করুক, আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা আগেও সহযোগিতা করেছে অনেকটা টাকা, আজকেও তার থেকে বেশি টাকা আবার সহযোগিতা করছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তোমার কি হয়? আচ্ছা আচ্ছা, আহা, আল্লাহ কবুল করে। বেশি টাকার অঙ্ক টঙ্ক বলার দরকার নেই, আল্লাহ দেখছে তো, খুশি মনে মানুষকে দিও, এটা নজরানা, নজরানা। আসেন, আর কথা বাড়াচ্ছি না, নামাজ পড়তে হবে। তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।